পেছনে আমরা হাসি। তা যাই হোক, এই অর্থর পেছনে যখন আমরা হাসি, তার পেছনে আমরা কিছু করণীয় কাজ আছে, যেগুলো হাসি খুশিতে কর্মস্থান করতে যাই কিছু অর্থ পাওয়ার জন্যে, হেসে খুশে হয়তো অর্থটা পেয়ে যায়, কিন্তু এবং কোনো ক্ষেত্রে আমাদের বিলিংও হয়, সেটা মানুষ্য জন্মে বহু কিছু আসে। কিন্তু এক সন্তান তিনি যখনই ঘরে যাচ্ছেন, মায়ের কাছে বড় খুশির আবির্ভাব নিয়ে যাচ্ছে, অর্থ নিয়ে যাচ্ছে, তা মা চুপচাপ দেখছে সন্তানকে। যখন সন্তান অধিক অর্থ করে ফেলেছে, তখনও মা নীরব হয়ে দেখছেন। এবং মা যখন সন্তানকে বলছে যে বাবা এই অর্থটা ছেড়ে একবার হেসে দেখতো, তো সন্তান অর্থটা ছেড়ে যতবার হাসতে যাচ্ছে ততবার কিন্তু তিনি কেঁদে ফেলছে। কেন? অর্থটার পেছনে তিনি হেসেছেন আর অর্থটার পেছনে তিনি খুশি ভেঙেছেন। কিন্তু সত্য এখানে যে অর্থটার পেছনে আমরা হয়তো চিৎকার করে ফেলি যে আমার অধিক অর্থ হয়ে গেছে, কিন্তু প্রকৃতিতে আমরা মনুষ্য জন্মে অর্থটা পাই আর এই অর্থের খুশির আবির্ভাব আমরা করে বসি। কেন? সন্তান যখন অর্থ পায়, কিছুটা আজকের তারিখে মায়েরও চাঁদ হয়ে ওঠে। তাই পুরনো সময়ের ঘটনা বলছি। এক মা তিনি চুরাব হয়ে দেখলেন, দেখার পর বহু কিছু সন্তান গুছিয়ে নেবার পর সন্তানকে এই প্রশ্নটা তুললেন, বাবা এত তো অর্থ করে ফেলেছিস, এই অর্থের পেছনে হয়েছে তুই অর্থ সঞ্চয় করেছিস, এবার এই অর্থগুলো কোনো জায়গায় ফেলে দে আর দিয়ে তুই একটু হেসে দেখা। কিন্তু সন্তান যতবারই হাসতে যাচ্ছে চোখে জল ভেসে আসছে। তখন মা বলছে যে দেখ বাবা, এত তুই লড়াই করে অর্থ পেয়েছিস, তার পেছনে হেসে বেরিয়েছিস কেন? সমাজ থেকে তুই কিভাবে একটা রঞ্জাই করেছিস, তাই তার পেছনে তুই হেসেছিস। আজকে যখন তোকে হাসি খুশির পাঠ দেখতে চাই অর্থটা ছেড়ে, সেটা কেন পারছিস না? বলছে মা এটাই প্রকৃতির খেলায় হয়তো অর্থ পেয়েছি। মা বললেন এই অর্থ পেয়েছিস, তবে এটা তো তোকে একদিন বিলীন করে দিয়ে যেতে হবে। বললো মা এ অর্থ তো আমার সঞ্চয়। মা বললেন না রে, এই প্রকৃতির অদ্ভুত খেলায় কোটি কোটি মানুষ এসেছেন আর তারা অর্থ তুলেছেন। রাজা মহারাজা একদিন সবই ফেলে রেখে গেছে, আর তুই যেটা ভাবলি সে এত কিছু পেয়েছি আর তাতে হেসেছি, কিন্তু না, এই অর্থ দেখবি আজ আমি আছি তোকে বুঝিয়ে যাচ্ছি, কালকে তুইও যখন যাবার পথে কিছু নিয়ে যাবি না, আর তোকে তখন বিদায় যাত্রা দেবে যখন, তখন তোর পেছনে দেখবেন সামনে দেখবি যে একটি খই যাচ্ছে আর কিছুই যাচ্ছে না। বললে মা আমি যে অর্থ এত রেখে যাচ্ছি, এত অর্থ গুছিয়েছি, সেগুলো সাথে যাবে না। বললো না, এই অর্থ একটা যে খই ছড়ানো হবে তার মধ্যে দেখবি 2 পয়সা 1 পয়সা ছড়িয়ে দিয়ে তোকে নিয়ে যাচ্ছে, কিন্তু যে অর্থ তুই রেখে গেছিস সেটা তোকে নিয়ে যাবে না। সন্তান মাকে বললেন মা এই প্রকৃতির কি খেলা? মা বললেন দেখ, রাজা মহারাজা এসেছে, তারা এই অর্থ গুছিয়ে নিয়ে যেতে পারেনি। হয়তো শ্মশানে আমি চলে যাব, তারপর তোকেও জায়গা যেতে হবে। হয়তো তুই যে প্রাপ্তি যোগ যেভাবে সঞ্চয় করেছিস, একদিন তোকে বিলীন হয়ে চলে যেতে হবে। তাই এই আসা যাওয়ার পালার পেছনে তুই অর্থের চিৎকার করেছিস, আর মহামায়া তোকে অর্থ দিয়েছে, আর সেই অর্থ তুই আজকে আমার কাছে বহু কিছু ব্যাখ্যা করেছিস, কিন্তু আজকে তোকে আমি পরীক্ষা করলাম, কিন্তু এই পরীক্ষায় তুই ফেল হলি। বললো মা এই প্রকৃতির খেলায় তুই তো আমার সন্তান হয়ে এসেছিস, আর বহু কিছু তোকে বুঝিয়েছি, আজ বহু কিছু তুই বুঝে গেছিস, কিন্তু তোর অর্থে চাই, আর মা তোকে অর্থ দিয়েছে, আর তোর মাতৃ তো অর্থ দিতে পারেনি, তাই হয়তো তোর জীবনে সুখভোগটা আমি দেখেছি, কিন্তু কখনো চাই না তোর দুর্ভোগ। কিন্তু যখন দুর্ভোগ আসবে সন্তান, তখন কিন্তু
তোর পাশে কেউ থাকবে না, তাকেই ডাক। বলছে বা কাকে ডাকবো? বলছে যিনি মহামায়া, তাকেই ডাক। একদিন তোকে ফেলে রেখে সেই জগতে চলে যেতে হবে। তা তুই যে এই অর্থ গুছিয়েছিস, এটা আসা যাওয়ার খেলার পেছনে একটা লড়াই করেছিস, কিছু সঞ্চয় করেছিস, অসৎ বলি বলেছিস, তাই এত সঞ্চয় করেছিস। সৎ বলি তো বলিনিস, কিছু অসৎ বলি বলেছিস, আর কিছু মিষ্টি কথা বলেছিস, তাই সমাজ তোকে কিছু অর্থ দিয়েছে। তুই যদি সমাজকে ক্ষুদ্রভাবে কথা বলতিস, তাহলে সমাজ তোকে এই অর্থ দিত না। সমাজে দেখবেন এটাই আজকের পরিস্থিতি। সমাজে যেটা আজকের পরিস্থিতি, একটু মিষ্টিভাব কথা বলো, কেন কথার মধ্যে যেন একটি চিনি জড়িয়ে থাকে, আর যদি পারেন মধু একটু ফেলে দাও। যেমন মধু মাখালেন, সেরকম কথার মধ্যে একটি মধুর আবির্ভাব করে দাও, দেখবে বহু মানুষ তোমাকে সম্মান করবে। কিন্তু একদিন এই পলায় দান তোমাকে সম্মান করবে না, সে অর্থ তুমি গুছিয়ে যাচ্ছ, কাল প্রকৃতিতে ফেলে যেতে হবে। এই আসা যাওয়ার খেলার পেছনে বহু কিছু বুঝেছি।